প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের দেশে এইবার পোস্টাল ব্যালটে অনেক ভোট দেওয়ার একটা পরিস্থিতি হয়েছে। আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে, এটা আমাদেরই দাবি ছিল, সবার আগে আমাদের দাবি ছিল এটা বিএনপির, যে আমরা প্রবাসীদের ভোটের অধিকার চাই। সেটা আমরা বলেছি সরকারের কাছে, এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এটাতে এগ্রি করেছে। কিভাবে এটা করা যায় এই নিয়ে অনেক আলোচনার পর স্থির হয়েছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে এই সুযোগটা নিশ্চিত করা হোক। আপনারা জানেন যে আমাদের নির্বাচনের জন্য পোস্টাল ভোট এটা নিবন্ধন অনুমোদন দেওয়া হয়েছে 15,27,155 জনের। এর মধ্যে প্রবাসী আছেন 7,60,000-এর কিছু বেশি, বাকিরা দেশ থেকে নিবন্ধন করেছেন। এদের মধ্যে 6.25 লাখ সরকারি চাকরিজীবী, প্রায় 1,60,000 নির্বাচনী কর্মকর্তা, 10,000 আনসার বিটিভির সদস্য এবং 6,000-এর কিছু বেশি কারাবন্দী। সব মিলিয়ে এই পরিমাণটা যদিও 1% মতো বা তার চেয়ে একটু বেশি, কিন্তু আপনারা এটাও জানেন যে পোস্টাল ভোটের সংখ্যা 10,000 বা তার বেশি এরকম আসন আছে অনেক। 5,000, 7,000 ভোট আরো অনেক আসনে আছে। ফলে এই ভোট কোনো কোনো ক্ষেত্রে নিয়ামক হতে পারে যে কোন প্রার্থী বিজয়ী হবে। ফলে এই ভোট যাতে কোনো কায়দা কৌশলের কারণে বিশেষ কারো পক্ষে না যায়, এটা দেখার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশন থেকে প্রবাসী ভোটারদের জন্য যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, আমাদের দেশের ভিতরে এখনো পাঠানো হয় নাই, কিন্তু প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। সেখান থেকে আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি সেটা হলো যে সেই ব্যালটের যে পেপার, সেই পেপারে 5টা কলাম করা হয়েছে এবং 14টা লাইন করা হয়েছে। নির্বাচনের বিষয়ে যে আইন আরপিও, সেখানে শুধুই এটা বলা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনে যে প্রতীকগুলির ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, এই সবগুলির প্রতীক পোস্টাল ব্যালটে ছাপানো থাকবে। কয়টা কলাম হবে, কয়টা লাইন হবে, এ সম্পর্কে কোনো দিক নির্দেশনা নাই। অর্থাৎ এটা পুরোটাই করেছেন নির্বাচন কমিশন। আমরা যখন নির্বাচন কমিশনকে বলেছি যে আপনারা এমনভাবে এই ব্যালট পেপারটা ছাপিয়েছেন যে তার প্রথম লাইনে দাড়িপাল্লা আছে, শাপলা কলি আছে এবং হাত পাখা আছে, কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায়, যাতে করে এই পেপারটা ভাঁজ করলে আপনারা দেখবেন আর কি। এটা আমাদের কাছে এটার একটা কপি আছে, আপনারা নিজেরাও দেখতে পারেন, এখানে আছে, আপনারা দেখেন। ঠিক বিএনপিটা মাঝখানে, যদি এটা ভাঁজ করেন তাহলে এটা পড়ে যাবে ঠিক মাঝখানে, আর ভাঁজ পড়ে গেলে একটু অস্পষ্ট হয়। এবং কেউ যদি ভাঁজ পড়া অবস্থায় দেখে তাহলে প্রতীকটা পুরা দেখাই যাবে না। ধানের শীষের উপরের অংশ দেখা যাবে এক পাশে, নিচের অংশ দেখা যাবে আরেক পাশে। আমরা মনে করি যে এই বিষয়টা এমনি এমনি হয় নাই, এটা দৈব ঘটনা নয়। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা এ ব্যাপারে তাদের অজ্ঞতা প্রকাশ করেছেন যে তারা ঠিক জানেন না যে এটা কিভাবে হয়েছে এবং তাতে কোন প্রতীক প্রথম লাইনে বসছে, দ্বিতীয় লাইনে বসছে, এটা তারা খেয়াল করেন না। তারা বলেছেন যে এটা অ্যালফাবেটিক্যালি সাজানো হয়েছে। আমরা তাদেরকে বললাম যে অবশ্যই অ্যালফাবেটিক্যালি সাজানো হবে, কিন্তু এটা যদি 5টা কলাম না হয়ে যদি 4টা কলাম হতো কিংবা 6টা কলাম হতো, যদি এটা 14টা লাইন না হয়ে 13টা লাইন হতো বা 15টা লাইন হতো,
তাহলে তো ঠিক এখন যেভাবে আছে সেভাবে হতো না।